হ্যালো গাইস, আজ কয়েকদিন ধরে আমরা জুতা খুঁজতেছি, পাই না। বাজেট অল্প, কিন্তু জুতা পাচ্ছি না। অল্প বাজেটের ভিতরে ভালো জুতা পাচ্ছি না। আজকে আমি 2 দিন ধরে পাচ্ছি না দেখেই কামাল ভাইকে নিয়ে আসছি। কামাল ভাই আর আমি যাচ্ছি আজকে জুতার খোঁজে, দেখি মিরপুর 1-এ পাওয়া যায় কি না। মানে আমাদের বাজেট 200 হলো, কি জুতা থাকতে হবে দেখতে 5,000 টাকার মতো। একা একা সাহস পাই না। আজ 2 দিন ধরে ঠিকই গেছি, ভিডিও করা হয়নি, তাই আপনাদের দেখাইতে পারিনি। কিন্তু আজকে আমার বড় ভাই কামাল ভাই, উনি সবসময় মাস্ক পরে থাকে, ধুলা থেকে সবসময় নিজেকে আড়াল করে রাখে, সুস্থ থাকার অনেক চেষ্টা করে। যখন মহামারী আসবে, বিপদ আসবে, তখন কিভাবে নিজেকে সুস্থ রাখবে একমাত্র আল্লাহ পাকই জানে। সো নিজেকে ঠিক রাখা এটা খুবই ভালো। ভাই চেষ্টা করে যাচ্ছে, আর আমরাও জুতার চেষ্টা করতেছি। দেখি জুতা পাই কি না। তো আমি আর কামাল ভাই যাচ্ছি। উনি কিন্তু খুব ভালো মনের মানুষ। আমরা জুতার ফাঁকে আরও কিছু দেখবো, কারণ কামাল ভাইকে নিয়ে যাচ্ছি, তার মানে অনেক কিছু দেখা হবে। আর এই মার্কেটের ভিতরে উনি আর কি অনেক সেরা। মার্কেট আমি আমার জন্য কিনতে যাব ভাই, আমার মনে থাকে আমি আমার জন্য কিনতে যাব। একটা জিনিস কিনতে গেলেই দেখি যে কামাল ভাই 4টা-5টা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর 1-এ চলে আসছি। আমার হাঁটতেছি, ক্যামেরা নড়তেছে, যার কারণে খুব বাজে দেখাচ্ছে। কামাল ভাই যাচ্ছে। কামাল ভাই খুবই ভালো ফাফড় দেয়। না ফাফড় দিতে পারি না। কামাল ভাই এই মুহূর্তে আমাদের 1.5 লাখ টাকা নিয়ে দেখাবে। আমিও পারবো না, সেও নাই তার কাছে, না কামাল ভাই? না আমি পারবো না, এখন পারবো না, পরে পারবো অবশ্য। লিঙ্ক বলতে আপনি ইউটিউবে সবুজ অন দা গো লিখে সার্চ দিলে চলে আসবে। হ্যাঁ, গো গো মানে চলতে চলতে বাংলা। তো চলে আসছি মিরপুর প্রিন্সে। আপনারা প্রিন্সের নাম শুনছেন, এটাই সেই মিরপুর প্রিন্স, গ্র্যান্ড প্রিন্স। খুবই সুন্দর, ফ্লাইওভারের পাশেই কাছাকাছি চলে আসছে জুতার দোকানে। চলে আসছি সেই জুতার দোকান। জুতা অবশ্যই দেখলাম কামাল ভাইয়ের আমি, কিন্তু ওদিনকে যে জুতাটা দেখছি আমরা, ওই জুতাটা আমরা পছন্দ করতে পারি না, যার কারণে ওইটা পাচ্ছি না আজকে। তো এখন যে জুতার লোক, ওনার সাথে কথা বললে হয়তো পাইতে পারি। কামাল ভাই চয়েস করেন, আপনি আমার জন্য একটা চয়েস করেন কামাল ভাই। আমার জুতাটা ছিঁড়ে গেছে গাইস, যার কারণে নতুন এখন জুতাটা নিতে হবে। ওই দিনকে যেটা দেখছি ওইটা এখন পাচ্ছি না, নতুন করে। কোনটা ভাই? জুতার টাকা যদি ভিডিওতে উঠে যায় তাহলে তো কাজ হয়েছে। এটা ভালো না, এটা ভালো না, কিন্তু এখন কথা হচ্ছে কামাল ভাই, এই কালারগুলো কয়েকদিন পরলে ধুলাবালিতে নষ্ট হয়ে যায়, মানে কাদা। হ্যাঁ, কত এটা? 300 টাকা। ওই দিন তো ভাই আরো কম ছিল ওইগুলাই। এই জুতাটার দাম ভাই চাচ্ছে 300 করে, আর ওগুলো হলো আপনার 200 করে। এটা হলো 200 করে না ভাই? এটা 400। এটা 400, বাট এটার দাম বেশি হওয়ার কারণ আছে, এটা সিলি দেওয়া কিন্তু। ওইটা ওইটার একটাই ভয় লাগে। এই যে ফাঁকাগুলোর ভিতর যে ময়লা ঢুকে থাকে। কত
আমি আরও কয়েকটা দোকান দেখবো, যদি ভালো লাগে অবশ্যই আসবো এখানে। এখানে আপনি আসলে যে কোনো কালারের সাইজ পাবেন আপনি। সাইজ আছে মিরপুর 1 নম্বর ওভারব্রিজের পাশে। স্বল্পতা আশেপাশে আরও আছে, বাট আমি কয়েকদিন আগে দেখে গেছি, যার কারণে আবার এখানে আসছি। কামাল ভাইকে একটা নিয়ে আসছি, যেহেতু আমার জুতাটা ছিঁড়ে গেছে, পঞ্চটা নিয়ে আসছি। আমি জানি না আমার পাও ছোট নাকি। সাইজ দেখা হচ্ছে, অবশ্যই আমাকে যেই সাইজের জুতা ওই সাইজটা দেওয়া হবে। বাইকে রিকোয়েস্ট করলাম কমায় রাখার জন্য, দেখা যাক ইনশাল্লাহ কী হয়। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আপনাদের ঠিকানাটা বলে দিয়েছি, মুক্ত বাংলা না, এটা আপনার প্রিন্সের অপর সাইডে, প্রিন্সের পাশেই আপনি চলে আসতে পারবেন। ওভারব্রিজ থেকে আপনি নামলেই প্রিন্স যেতেই হাতের বামে আপনার দোকানটা পড়বে। আরেকটু ছোট তো আমার মতন মনে ছোট। পা আমার পা একেবারে ছোট। অ্যাকচুয়ালি ভাই 40 হলে ভালো হয় না? দেখি ভাই 40 এটা 40 নাই। অবশ্যই এদিকে আসলে দামাদামি করে নিতে হবে, দামাদামি করা ছাড়া নিতে পারবেন না। এটার মধ্যে কামাল ভাই ঠিক আছে, মানাইছে? এই মুখ মাফি ভালোই তো লাগে তো। ভালো লাগছে দেখ। ও সফট আছে, নরম আছে। নিতে যাচ্ছে বাসায় পড়বো আর কি। ও অনেক সফট এবং নরম। কত কামাল ভাই এটা? 200 টাকা। 200 টাকা। ভালো লাগলেও আমার ভয় লাগে হলো ধুলাবালি যদি একবার আটকে যায়, এগুলো হলো পয়সা প্লাস্টিক না, পয়সা কলিট হয়ে যাবে। আর একদম ব্রাশ কলি হয়ে যায়, ঠিক আছে। ভাই আমার একটা পলি দিবেন, পলিতে আমি বাকি জুতাটা নিয়ে নেব। আমার জুতা ছিঁড়ে গেছে, যার কারণে এটা নিতে আসছি। আমি পঞ্চ পরে আসছিলাম, যেহেতু জুতা ছিঁড়ে গেছে পঞ্চ পরে আসছি, বাসার পঞ্চ। ভাই এটা কত দেবে এখন বলেন? 20 টাকা কম। আর 20 টাকা না, আর একটু কম রাখেন। এটা কম রাখেন, এটা কিছু দিবেন ছাড়বো। ইউটিউব চ্যানেল আছে তো আমার, আমার ভালো লাগছে। এটা সফট আছে কিন্তু আপনি নিলে নিতে পারেন। ভাই 250 দিচ্ছি, ঠিক আছে? 250 টাকা ধরেন। ক্যামেরা টাকা দিয়ে টাকা ভিডিও করতে হবে না? ভালো আছে। ট্যাপটা তো বাড়ছে। গাছ 250 টাকা পার জুতা, 300 টাকার দাম, 250 টাকা রাখছে ভাই আমার কাছ থেকে। 250 টাকা রাখছে। অবশ্য জুতার কালেকশন ভালো, আমি কয়েকদিন আগে দেখে গেছি এই জুতাগুলো। জুতার অনেক হয়েছে। 500 টাকা দেওয়ার পর এই যে আপনার 250 টাকা আমি ব্যাক পেয়েছি। ওকে ঠিক আছে ভাই, আসি। ভালো লাগছে। তো আমরা অল্প দামে জুতা নিতে পারছি শেষ পর্যন্ত। 250 টাকা করে জুতা পড়ছে। 250 টাকা জুতাটার দাম পড়ছে অনলি। কামাল ভাইকে নিয়ে আসছি। আমিও বেশ কিছুদিন আগে জুতা দেখে গেছি, ওইগুলো আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু কোনো এক কারণে ওই জুতাটা আর নেওয়া হয়নি। এখন আসছি, ওই লট নাকি আর নাই, মানে ওই জুতাগুলো আর নাই, যার কারণে আর ওইগুলো পাই নাই। নতুন মাল এখন আর কি আমরা যেটা আছে ওইটা নিয়েই সন্তুষ্ট থাকতেছি। এটাও নতুন আসছে, অনলি 250 টাকা। আর একটু হয়তো কম রাখা যাইতো যদি মোলামুলি করতাম, হয়তো আর 10-20 টাকা, মানে আর দিত না উনি। 250 টাকা রাখছেন হয়তো।
কোনো এক কারণে উনি বুঝতে পারছেন যে এর নিচে হবে না, এর কারণে উনি আমাকে 250 টাকা রাখছেন। অবশেষে কামাল ভাইকে নিয়ে জুতাটা কিনা সাকসেস হলো। 250 টাকা নিছে। আমি ভাবছিলাম 200 টাকার ভিতরে কিনবো, কিন্তু বেশি হয়ে গেল। হ্যাঁ এবার 50 থেকে বেশি হয়ে গেল এখন। 50 টাকা, হ্যাঁ রাইট, 50 টাকা বেশি হয়েছে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু জিনিসটা আমরা ভালো পেয়েছি, খারাপ না, দেখে আনছি এবং আপনাদের ঠিকানাটা দিয়েছি ওইখানে। অবশ্যই আপনারা এই সব জায়গা থেকে জিনিস কিনলে মোলামুলি করবেন অবশ্যই, না হলে আপনার অনেক দাম চাবে, 300-400 টাকার দাম চাবে, আপনার এটা 200-250 টাকা। এখনও হচ্ছে কি দোকানদাররা অনেক চালাক হয়ে গেছে, যার কারণে আপনি কি বলবেন ওইটা ওরা ধারণা করে দামটা ওই রকমেরই বলে। তো তারপরেও আপনারা দামাদামি করেন। ভাইটা অবশ্য অনেক কম দামে জুতাটা দিয়েছেন, মানে ওই যে ভিডিও করতেছে এই উপলক্ষেই মনে হয় দিছে, এরকমের হইতে পারে কামাল ভাই। ভিডিও করছি যার কারণে কমাই রাখছে না? আমি তো বললাম আবার। হ্যাঁ, এর কারণেই, না হলে হয়তো উনি 280 কিংবা 70-এর নিচে দিত না, 20-30 টাকা কম রাখছে। সো যাচ্ছি এখন কলাপাড়া হয়ে, ঢাকা শহরের কলাপাড়া জায়গার নাম মিরপুর 1 থেকে ঢুকতেই আমরা ওখান দিয়ে শাহালিবাগ যাচ্ছি, আমাদের বাসার শাহালিবাগে। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আগামীতে আবার পাবেন। আগামীকালকে নতুন একটা ভিডিও হবে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সো বাই বাই, আল্লাহ হাফেজ।